শিক্ষিত ছিলেন, অনেক ভাষা জানতেন, ম্যাটেরিয়ালি জাগতিকভাবে, মানে ক্ষমতা ধরেছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু তাদেরকে বুঝালেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি, সাধারণ ধারণা দিলাম, তখন তারা বুঝতে পারলেন যে না, আমরা যা কিছু করছি এগুলোর কোনো মূল্যই নেই। কি করতে হবে আমাকে? চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, এই কলিযুগে নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি মহাবদান্য, কৃষ্ণ চান সম্পূর্ণ শরণাগতি। কি বলছেন শ্লোক? ভগবদ্গীতার লাস্টে কৃষ্ণ কি বলছেন? কি চান? হ্যাঁ, তারপর সর্বধর্ম মানে কে বলতে পারবে? কে? এই সমস্ত ধর্মগুলো কি? হাত তুলুন, কে বলতে পারবে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বলুন। ধর্ম, সমাজ ধর্ম, দেশ ধর্ম, পরিবার ধর্ম, এই ধর্মগুলোকে পরিত্যাগ করতে বলছে, ছল ধর্ম যেগুলো। কৃষ্ণ চান সবকিছু ত্যাগ যদি করতে পারো, মামে কম, কেবল আমার স্মরণ করতে পারো, তাহলে আমি তোমাকে কি করবো? অ্যাকসেপ্ট করবো, তোমার পাপ থেকে মুক্ত করবো। কিন্তু সেই কৃষ্ণ যখন কলিযুগে আসছেন, কে? কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে, কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য রূপে এসছেন এবং তিনি মহাবদান্য। মহাবদান্য মানে তিনি কোনোকে জাতি কুল বিচারকে কি করছেন, কোন অবস্থায় আছেন কিছু দেখছেন না, সবাইকে অকাতরে তিনি কি দিচ্ছেন? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদান করছেন। এতে খুব সহজে সবাই তারা আকৃষ্ট হতে পারে, তারা এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারে। তো যখন তারা দুভাই এটা উপলব্ধি করলেন, তখন রূপ গোস্বামী সবার আগেই তিনি তার এত সুন্দর পদ, অর্থ, ধন, ক্ষমতা সবকিছু ত্যাগ করে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেলেন। কোথায়? প্রয়াগে। হ্যাঁ, এলাহাবাদ, ত্রিবেণী, যেখানে এখন মহাকুম্ভ হচ্ছে। তো ওখানে চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করলেন। তখন চৈতন্য মহাপ্রভু তাকে 7 দিন ধরে, 7 দিন না 3 দিন, 10 দিন, 10 দিন ধরে, এটাকে বলা হচ্ছে এখানে রূপশিক্ষা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন। তো এখানে যখন তিনি ব্যাখ্যা করছেন, তত্ত্বগুলো বলছেন, খুব গভীর মনোযোগ সহকারে রূপ গোস্বামী সেগুলো শ্রবণ করছেন। আর এর পরবর্তীতে তার লেখনীতে সেটা আমরা দেখতে পাই। বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, শ্লোক আকারে তিনি লিপিবদ্ধ করেছেন। যে প্রভুপাদ যেহেতু আমরা উপলব্ধি করতে পারবো না, বিশাল ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটাকে অ্যাব্রিজ, সংক্ষেপে গদ্য আকারে প্রভুপাদ আমাদের জন্য লিখে গেছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ আমাদের জীবনে, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতের সাথে সাথে এগুলো খুব ছোট বই, আমাদের ভক্তি জীবনের গভীরে প্রবেশ করার জন্য, আমাদের উদ্দেশ্যগুলো জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। একটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, উপদেশামৃত, এরকম কিছু কিছু গ্রন্থ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভক্তির তত্ত্বগুলো আমরা বুঝতে পারবো। অবশ্যই ভগবদ্গীতা, ভাগবতম প্রতিদিন পড়তে হবে, সাথে সাথে গভীর তত্ত্বগুলো আমরা কি বলবো, খুব সুন্দর করে সূত্র আকারে আমাদের কাছে প্রদান করছেন। যদি আমরা তত্ত্ব তো জানতে চাই, ছোট 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 গ্রন্থ, অনেক সময় বড় গ্রন্থ অনেকে পড়তে ভয় পায়, তো তাদের জন্য ছোট ছোট গ্রন্থগুলো। আর আরও বেশি সায়েন্টিফিক বেসিস ভক্তি জীবনের, যে এটা কি বিজ্ঞান একটা ভক্তিটা, এগুলো জানার জন্য আমরা আত্মজ্ঞান লাভের পন্থা, জীবন আসে জীবন থেকে, এরকম ছোটি ছোটি গ্রন্থগুলো, পরলোকে সুগম যাত্রা, এই সমস্ত গ্রন্থগুলো আমরা পড়তে পারি, যাতে আমরা কৃষ্ণানিত যেটা একটা বিজ্ঞান সেটা আমরা উপলব্ধি করতে পারবো। সাধারণত বিশেষ করে বাংলা, উড়িষ্যা, এখানকার লোকেরা খুবই সহজে কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট হয়, যেহেতু তারা ছোটবেলা থেকে এসব মহাপ্রভুর আন্দোলন, হরিনাম তারা জানেন। কিন্তু আবার সাথে সাথে এখানে পলিউটেড হওয়ারও সুযোগ বেশি রয়েছে না, সহজেই সবাই ভগবত ভক্তিতে আবার
পর মুহূর্তে আবার ভুলে যায়। চৈতন্য মহাপ্রভু বলছেন ভাবুক, এদেরকে বলছেন। যদি আমরা ফিলোসফি মানে দর্শনটাকে ভালো উপলব্ধি করতে পারি, তাহলে আমরা এটাকে বলা হয়, কৃষ্ণ গীতায় বলছেন তত্ত্বত। জন্মকর্ম চময় দিব্যম এবং যোগেত্তি তত্ত্বত, বুঝে না কৃষ্ণ গীতায়? আরো অনেক শ্লোকে বলছেন। কোথায় বলছেন আরো তত্ত্বত? ভাগবতে বলছেন বদন্তি তত্ত্বত বিদস্তত্তম যদ জ্ঞানম অধ্যয়ম। তখন বুঝতে পারবে কি তত্ত্বত? ব্রহ্মেতি ভগবানেতি, হ্যাঁ বুঝতে পারবে। পরমাত্মেতি শব্দতে বুঝতে পারবে। কেউ মনে করছে সব জায়গায় তো ভগবান আছেন, অবশ্যই সব জায়গায় আছেন, কিন্তু এটা ভগবানের আসল পরিচয় নয়। আবার ভগবান ওখানে আছেন, এটাও আসল পরিচয় নয়। এক্স্যাক্ট কোথায় আছেন ভগবান সেটা জানা। তিনি এখানেও আছেন, ওখানেও আছেন, সব জায়গায় আছেন। পুকুরটাও জল আছে, নদীতেও জল আছে, আবার সমুদ্রেও জল আছে, পার্থক্য আছে। তত্ত্ব তো জানা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। আবার তত্ত্বত ভগবান বলছেন, বারবার এটা বলছেন, শুনো তত্ত্বগতভাবে আমাকে জানো, তাহলে আমরা বিভ্রান্ত হব না। ভক্তি জীবনের আসল রসটা, যেটা রূপ গোস্বামী বলছেন, ভক্তি রস অমৃত আবার সিন্ধু। ভক্তিটা একটা রস, কারণ টেস্ট সবাই চাই এই জগতে। যেমন ক্লাসের পরে প্রসাদ আছে না, টেস্ট সবাই চায়। তো এই টেস্টটা যেটা এখন জিহ্বায় খেতে, যে টেস্টটা, ওটি কি করে আমরা হরি কথা শ্রবণে বা ভগবানের ভজনে কিভাবে আমরা ওই টেস্টটা আনতে পারি? এই জন্য বলছে ভক্তির একটা রস টেস্টি, এটা অমৃত। মৃত্যুমা অমৃতঙ্গমা, আমাদের মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাবে, যেখানে কোনো মৃত্যু নেই, জন্ম নেই। আবার এটা সাগর, যার কোনো কুল কিনারা নেই। হ্যাঁ, আমি যে অনেক বছর ধরে আছি, আমি অনেক জানি না, আমাদের লিমিটেশন আছে, সবারই আমাদের লিমিটেশন আছে। এই জন্য আমরা এই জগতে আছি, যেটাকে বলা হয় বদ্ধ অবস্থা। আমরা যা চাই সেটা আমরা করতে পারি না। যেমন কালকে ঠিক কোন সময় কটায় আমার ঘুম এসেছিল আমি বলতে পারবো? এক্সাক্ট কোনটায় কটায় কমিউনিটি বলতে পারবো না। বোঝা যায় এর দ্বারা আমরা হচ্ছে লিমিটেড, বদ্ধ। প্রভুপাদ বলছেন ক্ষুধা তৃষ্ণা, না খিদে লাগলে তখন বুঝে যায়, দুনিয়াটা অন্ধকার মনে হয়। এর দ্বারা বুঝা যায় আমরা অজ্ঞানের মধ্যে আছি। ঘুম আসছে, জব করছি, ঘুমাচ্ছে। প্রভু আপনি ঘুমাচ্ছেন? না না, আমি ঘুমাচ্ছি না। আমি ঘুমাচ্ছি, আমি জানি না কোন সময় যে আমি ঘুমিয়ে পড়ছি জব করার সময়। তেমনি এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমি অজ্ঞানের মধ্যে আছি। তাহলে আমি তো জানতে পারতাম। তো এই অজ্ঞান থেকে মুক্তি লাভ করার জন্য আমাদের পন্থাগুলো গুরু আচার্যরা দিচ্ছেন। রূপ গোস্বামী, আমরা বলছি না, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম। এই জন্য আমাদেরকে বলে অনেক সময় রূপানুগ। এই রূপ গোস্বামী আমাদের যে পন্থা, ভক্তির পন্থাগুলো দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভুর আদেশক্রমে, যে পন্থাগুলো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি স্বর গোস্বামীরা দিয়ে গেছেন, সেটাকে, তার মনোভাবটা কবে আমি বুঝতে পারবো? স্বয়ং রূপ কথাময়ম দদাতিশ পদান্তিকম। কবে আমার সেরকম হবে, তার ভাবটা আমি বুঝতে পারবো, সে আমি এগিয়ে নিয়ে যাব নিজেকে। এখানে এই শ্লোকে সেটা, যখন আমরা শুরুতে ওই দুটো শ্লোক জানলাম, তার মধ্যে একটা শ্লোক আমি আজকে পড়ব। দুটো শ্লোকই এখানে পরপর আছে। এই 19 অধ্যায়ে রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত ভগবদ গীতার বিভিন্ন শ্লোক দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন কৃষ্ণ ভক্তিটা। এই শ্লোকটা আছে, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। অনুবাদ শব্দার্থ আমি পড়ছি। অন্নাভিলাষিতা শূন্যম, তার মানে হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য অভিলাষ শূন্য। বা প্রভুপাদ বলছেন আমিষাহার, শ্রীসঙ্গ, দ্রুতক্রিয়া, আসপান ইত্যাদি জড় অভিলাষ শূন্য। খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এগুলো জড় অভিলাষের মধ্যে পড়ছে। তো অন্য অভিলাষ যদি আমরা মৌলিক ভাষায় বলতে চাই, তাহলে শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য অভিলাষ করা। ভগবানের সেবা ছাড়া অন্য অভিলাষ, কি অভিলাষ হতে পারে?
কি অভিলাষ হতে পারে? আমার শরীর, মন, বুদ্ধি দিয়ে আমরা কোনো অভিলাষ করছি, সেগুলো ইন্দ্রিয় দ্বারা। প্রভুপাদ বলছেন তার মধ্যে প্রমিনেন্ট হচ্ছে কি এই চারটা জিনিস: আমিষাহার, শ্রীসঙ্গ, দ্রুতক্রিয়া, আসক্পান ইত্যাদি জড় অভিলাষ শূন্য। জ্ঞান, নির্ভেদ ব্রহ্ম জ্ঞান। কর্ম, সকাম কর্মের দ্বারা। সকাম মানে কাম, কিন্তু সকাম। প্রত্যেকে আমরা কামনা বাসনা আমাদের মধ্যে রয়েছে কম বেশি, সেজন্য আমরা এই জড় জগতে আছি। কিন্তু যে কামনা বাসনাটার কোনো অভিলাষ, কোনো ফল লাভের জন্য করছি, ওটাকে বলা হয় সকাম। আদি মানে কৃত্রিম বৈরাগ্য, যোগাভ্যাস, সাংখ্য দর্শন। জ্ঞান লাভ করে আমি অনেক কিছু জেনে ফেলবো, পড়ে ফেলবো, বা নির্ভেদ ব্রহ্ম জ্ঞানের কথা বলছেন। ম্যাক্সিমাম আমরা দেখি, বিশেষ করে বাংলার বাইরে, কাশী বা ওইসব জায়গায় যে পড়াশোনাগুলো করা হয়, তখনকার দিনে বিখ্যাত ছিল যে ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম মানে কি? ভগবান সব জায়গায় আছেন, বা আমার মধ্যে তোমার মধ্যে ব্রহ্ম আছে, আমিও ভগবান, তুমিও ভগবান, সবাই ভগবান। আবার অনেকে বলছে ভগবান আবার দরিদ্র, দরিদ্র নারায়ণ, এরকম বিভিন্ন তাদের মতভেদ আছে। সবাইকে ভগবান বলছেন। ওই কালীর মধ্যেও ভগবান আছেন, কৃষ্ণের মধ্যেও ভগবান আছেন, দুর্গার মধ্যেও ভগবান আছেন, আমার মধ্যেও আছেন, এরকম তারা এরকম মনে করছেন যে কৃষ্ণ এসছেন, তিনি তার মধ্যে ভগবান আছে, তিনি ভগবানের অবতার হয়ে তিনি কি করছেন, বিভিন্ন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন লীলা করছেন, এরকম তাদের ভাব। আর জ্ঞান, কর্ম, আর আদি কৃত্রিম বৈরাগ্য, বিভিন্ন ধরনের বিভিন্ন যোগ অভ্যাস, অভ্যাসের দ্বারা ভগবানকে দর্শন, বা কেবলমাত্র সাংখ্য দর্শন, যেরকম কৃষ্ণ অর্জুনকে প্রথম জ্ঞান দিচ্ছেন, ইত্যাদির দ্বারা। অনাবৃতম, অনাবৃত মানে এগুলোর বাইরে বেরিয়ে। আনুকূল্যেন, তার মানে কৃষ্ণ ভক্তির অনুকূল। কৃষ্ণ অনুশীলনম, শ্রীকৃষ্ণের সেবার অনুশীলন ভক্তির উত্তম, এটা হচ্ছে উত্তম ভক্তি। ভক্তির অনুশীলন মানে প্রভুপাদ বলছেন ভক্তি মানে হচ্ছে আমি তার জন্য কি করছি। আমি যদি বুঝি কৃষ্ণই ভগবান, তাহলে আমি সারাদিনে 24 ঘন্টায় তার জন্য আমি কি করলাম। কেউ বলতে পারে আমি জব করছি, আমি মঙ্গলাদি করছি, এটা কি তার জন্য করছি? আমার সন্তুষ্টির জন্য করছি, আমি শুদ্ধ হওয়ার জন্য করছি, তার জন্য আমি কি করলাম। আরো ডিটেলস পড়ছি, প্রভুপাদ কি বলছেন। অনুবাদ: কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে, জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয়, তারই নাম উত্তম ভক্তি। শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন আর কিভাবে করব? প্রেমময়ী, আর সেটা অনুক্ষণ। অনুক্ষণ মানে সবসময়, তাকে বলছেন উত্তম ভক্তি। তাৎপর্য: এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে পাওয়া যায়। ভগবদ্গীতা থেকে যেমন আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান চান সর্বক্ষণ আমরা যেন তার কথা চিন্তা করি। কোন শ্লোক কে বলতে পারবে? কৃষ্ণ বলছেন মন মনা, সবসময় আমার কথা চিন্তা কর। ভব মত ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি তার মানে পূজা করো। নমস্কুরু, আমাকে প্রণাম করো। সকলেরই ভগবানের ভক্ত হওয়া উচিত, দেবদেবীদের ভক্ত নয়। অনেকে ভাবেন আরে এখন যদি লক্ষ্মী দেবীকে না রাখি তাহলে তো কি হবে, কিছু যদি অসুবিধা হয়, পয়সা টয়সার প্রয়োজন তো রয়েছে, সবই আছে গৌরনীতায় জগন্নাথ বলা, কিন্তু ঘরের কোণে কোথায় একটা রেখে দিয়েছে লুকিয়ে লুকিয়ে, কেউ যদি না দেখে, কারণ লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু কি বলছেন ব্রহ্মা, লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্য মানম, হাজার হাজার লক্ষ্মী দেবী কি করছেন? ভগবানের সেবা করছেন, একজন দুজন না। এই জগতে আমরা বৃহস্পতিবারে একটা লক্ষ্মীকে করছি, আর ওখানে হাজার হাজার লক্ষ্মী দেবী সেবা চলছে, সেবা করছেন তারা। কার? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সকলের মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের অর্চনা করা উচিত এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। মনমনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু,
সকলেরই কর্তব্য ভগবানকে প্রণতি নিবেদন করা। কাকে প্রণতি নিবেদন করব? ভগবানকে। এইগুলি ভগবানের বাসনা, এবং যিনি ভগবানের এই সমস্ত বাসনাগুলি পূর্ণ করেন তিনিই শুদ্ধ ভক্ত। তাই শুদ্ধ ভক্ত হওয়া কোনো কঠিন বিষয় নয়। কি করতে হবে? এগুলো পূরণ করতে হবে, যেটা এই শ্লোকে বলা আছে। আর যিনি এই বাসনা পূর্ণ করার জন্য চেষ্টা করছেন, হ্যাঁ, পূর্ণ করেন, তাকে শুদ্ধ ভক্ত বলছেন। শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয়, এবং ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের নির্দেশ সারা পৃথিবী জুড়ে প্রচার করা। আরেকটা গুরুত্বপূর্ণ, যিনি শুদ্ধ ভক্ত তিনি শুদ্ধ